গোলামের পর তুই আমার লাতি দিছ, যা তোর লগে ব্যাকআপ। না 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 শোনা, তোমার লগে আমি দুষ্টামি করছি, তুমি এমন করো কেন? আরে আমার পাখিটা তুমি ব্যথা পাইছো শোনা? হ্যাঁ শোনো। জান চলো আমরা একটু কথা বলি বৈশা। ও তোমার লগে বসে আমি একটু কথা কই, বাড়িতে গেলে বাপে আমার শেষবো। আরে না, আমার শ্বশুর আবার তোমাকে কিছু বলবো না, আমার শ্বশুর আবার এমনি ভালো আছে। তুমি আর তেল মারবে জায়গা পাও না। হ্যাঁ চলো জান আমরা আবার বসে কথা বলি। চলো। তোমার জন্য আমি কি কি করতে পারি তুমি জানো? কি করতে পারো? তুমি এটা জানো না, তোমার জন্য আমি দিনের বেলা তারা আনতে পারি, রাত্রে বেলা সূর্য আনতে পারি আমি। আরে বলো, দিনের বেলা কি তারা হয়, রাতের বেলা কি সূর্য তোমার বাপে এনে দিয়ে যাবে? আরে তুমি বুঝো না, ভালোবাসলে এগুলা চাপা মারতেই হয়। আরে এটা করিম চাচার মেয়ে ভানু না? দাঁড়াও, তুমি আরেক পোলের সাথে টিস করতেছ, তোমার আব্বা কথা আমি কোনি কইতাছি। কি এগুলা সত্যি? চাচা দেখো তুমি কোন জায়গায় আছে? ওই হে জায়গায়। যদি না হয় তোর কিন্তু আজকে খবর আছে। চল 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 চলো। জান আমি তো চিপাই দিয়ে সেরে আসি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আব্বা আপনি তোর আমি বিশ্বাস করে ঘর থেকে বাইরে তুই দেই, তুই আরেক পুলা লগে ডিশ ফিডিশ করস, তুই বাড়িতে আজকে আয়। আয় আজকে, আয় আজকে। ডাক্তার স্যার আমি কাজটা সারাই গেছি, আয় তোর আমি দেখতেছি। আজকে আমার কত কোন তোর সারা দিলাম। চল আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক ভাই, আপনি ভাই আমাদের এখানে ভাই, তো ভাই কি মনে করে আমাদের এখানে? শুনলাম করিম ভাই আপনার নাকি একটা মায়া আছে বিয়ার উপযুক্ত, তো আমার ছেলে তো আপনার মায়ের পছন্দ করছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তো ছেলে কি করে? ওরা তো গেছে মাসে ইটালি থেকে আইলো, আর পরে নাকি আপনার মায়ের দেখছে, দেখে ঘর কাছে খুব ভালো লাগছে, তো আমার দিয়ে প্রস্তাব পাঠাইলো আর কি। আমার বাবা এমনি লুটতে লিখিব, বুইরা এমনি আবার চালু আছে। এটা তো খুব ভালো কথা। তো শফিক সাহেব, আপনারা আমার কাছে কি চান, একটু বিষয়টা খুলে কোন তো দিই। আরে করিম ভাই আমার তোর বেশি কিছু চাওয়ার নাই, তো চাইলাম যে আমারও বয়স হয়েছে, আমার পোলার বিয়ার বয়স হয়েছে, তো ভাবলাম যে পোলার বিয়া দিয়ে দিয়া তো নাতিপুতির মুখ দিকে মরি, এই আর কি। শফিক সাহেব, তাহলে আমি বানুর মার সাথে কথা বলে আপনাদেরকে আমি জানাবো। হ্যাঁ তাহলে ঠিক আছে বাবা, তোমরা ভালো থেকো। ঠিক আছে, আচ্ছা, তাহলে করিম ভাই যাই। হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ধর্মী আপনার সালাম দিছি। শুভ কাজে বেজাল করা যাবে না। আব্বা আপনি একটা মালি, গোলাম কি বলি? টুকু টুকু আপনি একটা ভালো মানুষই। ও আচ্ছা চল। চাচা আপনার কি মন খারাপ? না রে, মনটা খারাপ আমার এর জন্যই রে, যে ছেলেটার সাথে মেয়ের বিয়ে ঠিক করলাম, ছেলেটার বাপে তো টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই। সমস্যাটা হলো ছেলেটা তো ভালো না, ছেলেটা ইটালি ছিল, সেখানে খুন খারামি মামলা খাইলো, কত মেয়ের জীবন তো নষ্ট করলো। মেয়েটাকে তার কাছে যে বিয়ে দিব ওটা চিন্তা করতেছি, মেয়েটাকে তার কাছে সুখে থাকবে, ওইটা নিয়ে অনেক চিন্তায় আছি। এখন বাপের টাকা পয়সা আছে, কি আর করা যাবে, এর থেকে ভালো প্রস্তাব তো আর পাবো না মেয়েটার জন্য। তুই একটা কাজ কর, আমার মা বানুকে একটু ডাক দে যা। মা বানু, তোমার বিয়ে ঠিক করছি মা। ছেলেটা কে পাপা? ওই যে আমাদের পাশের গ্রামের শফিকের ছেলে আসছে না, যেটা ইটালি থেকে আসছে, তার বাবার কিন্তু অনেক টাকা পয়সা আছে, তার সাথে কিন্তু তোমার বিয়ে হলে তুমি অনেক সুখে থাকবে মা। কি বললে পাপা? ওই শফিক চাচার ছেলে তো অনেক বড় লুচ্চা, ওর নামে তো অনেক মামলা আছে, ওর সাথে বিয়ে করলে তো আমার জীবনটা শেষ করে ফেলবে। লুচ্চা হয়েছে তাতে কি হয়েছে, ওর বাপের অনেক টাকা পয়সা আছে, অনেক দ্বন্দ্বতা আছে, তুই অনেক সুখে থাকতে পারবি। তাছাড়া ছেলেরা বিয়ের আগে একটু লুচ্চামি করে, আমি তো তোর মার বিয়ে করার আগে একটু লুচ্চা ছিলাম। তোকে যেটা বলছি, তোর বিয়ে ওর সাথে ঠিক হয়েছে, তোকে ও কি বিয়ে করতে হবে, যা বাসা যা, রেডিও যা। সিদ্দিক, তুমি আমাকে ভুলে যাও, পাপা তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি কি কি? না না না, আমি এই বিয়ে মানি না। তোমাকে যদি না পাই আমি হারপি খেয়ে মরে যাবো। তোমার হারপিক খেয়ে মরতে হবে না, আমার বিয়ে হলে তুমি এমনি মারা যাবা। আমার বিয়ে হবে এটা তোমাকে শোনাতে এসেছি, আমি যাই, বাই।
তো যাওয়ার আগে বইলা যাও ছেলেটাকে ওই শফিকের ছেলে লুচ্চাটা। কাম সারছে রে, বাপে লুচ্চা ফুলা লুচ্চা। ফুলা বিয়ে করবো তোরে, বাপে কে করবো তোর মা রে। আব্বা বিয়ে আমার, আপনি কে রাখতেছেন কা? আরে তুই জানোস না তোর করিম চাচার একটা সুন্দর একটা বউ আছে। চল যাও বাবা, যাও মা, তোমরা ভালো থাকিস। ভাই সবাই তো দেখলাম, তো মায়ের মা কই? সাহেব, আপনার চরিত্র এরকম কে? আপনি মারমা একটা, যা 100 বার দেখতে চাইতেছে, যা ঠিক আছে। বন্ধু যখন জামাই লইয়া আমার চোখের সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। যদি বিয়ে না করতে পারো তাহলে ভালোবাসছিলি কেন?